অনেকেই বাইপ্যাপ কথাটার সঙ্গে খুব পরিচিত হয়েছেন এবং প্রায় 5 থেকে 7 বছর ধরে এই পার্টিকুলার মেথড অফ ট্রিটমেন্টটা হাসপাতাল এবং হাসপাতালের বাইরে বাড়িতেও ইউজ হচ্ছে। এবং সেটা কাদের ক্ষেত্রে ইউজ হচ্ছে? সাধারণত দেখা যায় যে সিওপিডি, যাদের লং স্ট্যান্ডিং পালমোনারি ডিজিজে ভুগছেন, স্লিপ অ্যাপনিয়া, যাদের শ্বাস নেওয়া ঘুমের সময় বন্ধ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রেও হয়, কার্বন ডাইঅক্সাইড রিটেনার যারা আছেন তাদের ক্ষেত্রে হয়, কিছু কিছু হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে বাইপ্যাপ আমরা ইউজ করি আর্লি স্টেজে। এবং এই পদ্ধতিটা দেখবেন হাসপাতালে যদি কেউ শ্বাসকষ্ট নিয়ে যায়, প্রাথমিকভাবে অক্সিজেনে না কন্ট্রোল হলে সেক্ষেত্রে আমরা বাইপ্যাপ ইউজ করি। এবং দেখা যায় যে একটা মাস্ক নাক এবং মুখ ঢেকে একটা টাইট ভাবে ফিক্স করে দেওয়া হয়, আর একটা মেশিনে কানেক্টেড থাকে ওই পাইপটা, যেখান থেকে একটা আইপ্যাপ এবং ইপ্যাপ, ইনহেলেশনের সময় একটা প্রেশার এবং এক্সহেলেশনের সময় একটা পার্টিকুলার প্রেশার, যেটা এয়ারওয়েটাকে খুলে রাখে এবং ইনহেলেশনের প্রেশারটা ওকে শ্বাস নিতে লোয়ার রেজিস্ট্যান্সে হেল্প করে। তো এইভাবে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে বাইপ্যাপটা আসার ফলে এই ধরনের ক্রনিক রেসপিরেটরি ইলনেসগুলোকে ট্রিট করার জন্য। এবং যেটা লাভ হয়েছে যে বাইপ্যাপ কিন্তু অনেকটা ইনভেসিভ ভেন্টিলেশন বা ভেন্টিলেশনটাকে এড়াতে আমাদের সাহায্য করেছে। একটাই সমস্যা, যারা ড্রাউজি হয়ে আছেন, যাদের হুঁশ নেই অথবা খুব ক্লান্ত হয়ে পড়েছেন হাঁপিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু বাইপ্যাপ খুব একটা ভালো কাজ করে না, কারণ সেক্ষেত্রে আমাদের বাইপ্যাপের পরবর্তী যে স্টেপটা ভেন্টিলেশনে নিয়ে নিতে হবে টু প্রিভেন্ট এনি মিসহ্যাপ, অথবা কোনো হার্টের উপর চাপ যাতে না পড়ে। এটা মনে রাখবেন। এবং বাইপ্যাপ কিন্তু বাড়িতে উপলব্ধ, এবং অনেক সময় রুগীরা যারা হাসপাতাল থেকে ছাড়া পান তাদের পরবর্তী যে রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে বাইপ্যাপ ইউজ আমরা বাড়িতে করে থাকি। অবভিয়াসলি সেটা ইন্টারমিটেন্ট ইউজ করা হয়, অথবা ওভারনাইট ইউজটাই বেশি।